হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার, আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 8টা থেকে 8:30 মতো হবে। এখানে আমরা বেগুনি ভাজছিলাম। আর আজকের দিনে কিন্তু লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, যেটা দুর্গাপুজোর পরে হয় সেই লক্ষ্মী পুজো। তো আজকে আমাদের বাড়িতেও পুজো হবে। তাহলে চলুন সেই পুজোর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সকালেও এই মুড়ি খাওয়ার জন্যেই বেগুনি বানানো হচ্ছিল। আর আমাদের এদিকে তো সকালে ব্রেকফাস্টে মুড়িটাই বেশি প্রেফার করে সবাই। চলুন, বেগুনিগুলো তো ভাজা হয়ে গেল। এরপর একেবারে বিকেলে আপনাদের সাথে পুজোর আয়োজন নিয়ে আসবো। আর আজকের পুজোটা কিন্তু বেশ অনেকটাই দেরি করে আছে। আমি এদিকে আলপনা দেওয়ার জন্যে বসে পড়েছি। আমি যদিও খুব একটা ভালো আলপনা দিতে পারি না, তবে চেষ্টা করছিলাম আর কি। আসলে সচরাচর দেওয়া হয় না তো, তবে দিতে বেশ ভালোই লাগে। আর আলপনা দেওয়া একটু জটিল হলেও হাতে মেহেন্দি বা এই সব কাজগুলো করতে আমার ভালোই লাগে। এইবারে পুজো তো দুদিন ধরেই ছিল, মানে বুধবার আর বৃহস্পতিবার 7:40-এর পর থেকে লগ্ন ছিল, যার জন্যে খুব একটা বেশি কাজের তাড়া বা চাপ ছিল না। খুব ধীরে সুস্থে সব কাজ করা যাচ্ছিল। এই পুজো রাত্রেবেলায় হওয়ারও কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে। কোজাগরী কথার অর্থ হলো কে জাগরি, মানে কে বা কারা জেগে আছে। আর যাদের বাড়ির মানুষজন জেগে থাকে, মা লক্ষ্মী তাদের ঘরেই প্রবেশ করেন। ঠাকুরের কাছে আলপনা দেওয়া হয়ে যাওয়ার পর আমি আবার বাকি যে দুয়ারগুলো আছে তাতেও সুন্দর করে আলপনা দিয়ে দেব। আর এদিকে দেখুন, আমি কিন্তু এখন আলতা পরতে বসেছি। মা বলল আজকে একটু আলতাও পরে নিতে। যদিও আমার পায়ে আলতা তখনও ছিল, তাও আবার সুন্দর করে আলতা পরে নিলাম। আলতা পরতেও আমার বেশ ভালো লাগে। এখানে থাকলে তো আর পড়া হয় না, তবে ওখানে গেলে অবশ্যই পড়ি। আর ওখানে তো সব সময় নিয়মকানুন চলতেই থাকে। এই বিভিন্ন দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো আর আলতা পরা কিন্তু আমাদের হিন্দুদের কাছে বেশ অনেক শুভ। তার জন্যে সব মেয়েরাই বা সব বউরাই আলতা অবশ্যই পরে। আমি নিজে যদিও খুব একটা ভালো করে আলতা পরতে পারি না, তবে এইটুকু জানি আমি যে এমনভাবে পরতে হবে যাতে একটুও ফাঁকা না থাকে। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে সুন্দর করে আমি আলতা পরে নিয়েছি। এরপর চলুন আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমাদের বাড়িটা কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে এই পুজোর উদ্দেশ্যে। দেখুন, লোক এসেছিল যদিও সাজিয়ে দেওয়ার জন্য, আমাদের পক্ষে তো আর এতটা সুন্দরভাবে সাজানো সম্ভব না, তবে এই সব কাজ করতে আমার বেশ ভালোই লাগে। ওই যখন ঝড় আসার কথা ছিল না, তখন তো আবার এই সবগুলোকে গুটিয়ে ওপরে রাখা হয়েছিল, তারপর ওই 2-3 দিন মতো ওপরেই ছিল, আবার নতুন করে লাগানো হয়েছে। কি সুন্দর অপূর্ব লাগছে না বাড়িটাকে দেখতে, চোখ সরানোই যাচ্ছে না, অসাধারণ সুন্দর। টুনি বাল্বের কালার কম্বিনেশনটাও বেশ ভালো লাগছে। পিঙ্ক, ব্লু আর গ্রিন এরকমভাবে পুরো ছাদটাতে দেওয়া রয়েছে, যার জন্যে এত সুন্দর লাগছে। চলুন এরপর তাহলে পুজোর দিকে যাওয়া যাক, আর দেখি কতটা আয়োজন হলো আর কতটা বাকি আছে। আজকের পুজোটা কিন্তু আমাদের ঘরোয়াভাবেই ছিল। এখানে দেখুন, মা সব কিছু অনেকটাই সাজিয়ে রেখেছেন। আমি আবার ফল কাটতেও বসেছিলাম। ওইদিকে গোটা ফলগুলো রাখা আছে, এখানে মা ধুনো দিচ্ছিল। আর ধুনোর গন্ধ তো আমার এত ভালো লাগে কি বলবো। চলুন এরপর দেখি ওইদিকে কি কি রান্না কমপ্লিট হয়েছে। এখনো পর্যন্ত ঘুগনি তো এখানে একদম রেডি। নারকেল দিয়ে নিরামিষ ঘুগনিও বেশ টেস্টি হয়। দেখুন কত ফুল নিয়ে এসছে বাবা। এই ফুলগুলো কিন্তু সকালেই নিয়ে এসেছিল, আর এখনও কতটা সতেজ আছে। সকাল ছাড়া তো ফুল পাওয়া যাবে না। আর জলপদ্ম আর স্থলপদ্ম নাকি এই পুজোতে অবশ্যই লাগে, যার জন্যে জলপদ্মটা তো দোকান থেকেই নিয়ে এসেছিল। কিন্তু এখানে কাকিমার বাড়িতে স্থলপদ্মের গাছ আছে, আর সেই কাকিমাই সকাল সকাল এসে পদ্ম ফুল দিয়ে গিয়েছিল। দেখুন, আমাদের আয়োজন করতে করতে ঠাকুরমশাইও চলে এসছেন। এই ঠাকুরমশাই কিন্তু খুব ভালো পুজো করেন। লক্ষ্মী পুজোতে কোথাও কোথাও নিয়ম থাকে না মাকে অন্নপ্রসাদ দেওয়ার জন্যে, তো এখানেও দেখলাম চাল, আলু, বেগুন, পটল, বিভিন্ন সবজি, সাথে সর্ষের তেল এইসব দিয়ে দিয়েছে। আমার মনে হয় যে এগুলো হয়তো ওই খিচুড়ি না বানিয়ে গোটা হিসেবেই দেওয়া হয়।
এরকম পুজো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এত সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে প্রদীপ, মোমবাতি, ধূপ, ধুনো, ফল, মিষ্টি, নারকেল, চিঁড়ে, সাথে চাল, ভুজি, কত কিছু একসাথে নিয়ে পুজো হয় না? ঠাকুরমশাই আগে সব কিছু ভালো করে সাজিয়ে নিচ্ছেন, তারপর পুজো শুরু করবেন। এইখানে দেখুন ফুলগুলো সুন্দরভাবে রাখছে, আর ওইদিকে আমরা অপেক্ষা করছিলাম কখন পুজো শুরু হবে। মায়ের এই ঠাকুরঘরটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর ডিজাইন করা আছে তাই না? আর ছোটোবেলার থেকে একটা অভ্যাস তো পুজোর সময় আমার ছিলই, ধুনুচি দেওয়া, ধুনুচিতে ধুনো দেওয়া। দেখুন এখনও কিন্তু আমি সেই ধুনো দেওয়ার জন্যেই বসে পড়েছি। ছোটোবেলায় যখন কালী পুজোতে যেতাম তখন তো সারা রাত জেগে থাকতাম, এখন তো আর সারা রাত থাকা হয় না। তখন কিন্তু ধুনোর ডিপার্টমেন্ট আমাদের বাচ্চাদের হাতেই থাকতো। চলুন তাহলে এরপর পুজো শুরু হবে। দাসনম মামি গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরমেষ্টি গুরুভ্যো নমঃ দক্ষিণে ব্রহ্মণে সায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ নিম্নে অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালা। বেশ অনেকক্ষণ ধরেই পুজো হলো, এখন আমরা পুজোর একদম লাস্ট স্টেপে চলে এসেছি। এখানে ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছেন। পঞ্চপ্রদীপ তো ঘি দিয়েই জ্বালাতে হয়, আর এখানে ঠাকুরমশাই বেশ সুন্দরভাবে সব কিছু তৈরি করে জ্বালিয়েও নিলেন। এদিকে দেখুন ধুনো দেওয়ার কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি। পুজো হয়ে যাওয়ার পর ওই 10 মিনিটের মতো ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রাখা হয়, যাতে মা লক্ষ্মী এসে এই প্রসাদ গ্রহণ করতে পারেন। এখন সেই 10 মিনিট পেরিয়ে গেছে, এরপর এই প্রসাদ বিতরণ করার পালা। আর প্রসাদের স্বাদ সবসময়ই অসাধারণ, অতুলনীয় হয়। চলুন তাহলে এরপর প্রসাদ খাই, তারপর রাতের ডিনারের ব্যবস্থা করা যাবে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে ছাদের এই ছোট্ট ব্যালকনিটাতে এসে একটু দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়ালেই না মন ভালো হয়ে যেত। কি সুন্দর চারদিক দেখা যাচ্ছে, আর সুন্দর এই লাইট দিয়ে সাজানো হয়েছে। চলুন এরপর নিচে যাই, আর নিচে গিয়ে দেখি মা কী করছে। দেখুন এদিকে কিন্তু ফুলকো ফুলকো লুচি ভাজাও শুরু হয়ে গেছে। চলুন এক এক করে সব লুচিগুলোই তাহলে ভেজে নেওয়া যাক। আর কি সুন্দর গোল গোল লুচিগুলো মেলাও হয়েছে, আর ভাজতেও খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে কড়াইতে তেল তো গরম হয়ে গেছে, এক এক করে লুচিগুলো দিয়ে ভাজতে থাকি। সব লুচি ফুলবে তার কোনো মানে নেই, তবে কিছু কিছু লুচি তো ফুলেই যায়। দেখুন এই লুচিটা কি সুন্দর গোল হয়ে ফুলেছে, আর লুচি ফুলতে দেখলেই মন ভালো হয়ে যায় তাই না? চলুন তাহলে এরপর তো লুচি ভাজাও হয়ে গেল, আর রাত্রের ডিনারের জন্য ছিল লুচি, ঘুগনি, আর সাথে ছিল বেগুন ভাজা। বেগুন ভাজার সাথে লুচি খেতে বেশ ভালো লাগে, তবে তেলটা এতটাই পরিমাণ ছিটকালো যে চারদিক এদিক ওদিক হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হাতে না চলে আসে। দেখুন এখানে সুন্দর লুচি ভাজাও হয়ে গেছে, আর ওইদিকে সব খাবার দাবার রেডিও। এখানে ঘুগনি রাখা আছে, আর লুচির সাথে ঘুগনি একদম বেস্ট কম্বিনেশন, আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে। এখন কিন্তু বেশ অনেকটাই রাত, ঘড়িতে প্রায় 11টা থেকে 12টা মতনই হবে। হঠাৎ করে দেখলাম বাজি ফুটতে আরম্ভ করেছে, তো বাইরে গিয়ে দেখি আমাদের বাড়ির সামনেই বাজি ফোটানো হচ্ছে। ওই মায়ের ঘট আনতে যাচ্ছে হবে। এই সুন্দর বাজি ফাটানো দেখতে দেখতে আমার এই ব্লগ শেষ করছি। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।